এই বাড়িতে মায়ের বাড়িতে আর কি নিরামিষ খায় আজকে। তো সেই কারণে আজকে ডাল নিরামিষ। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি প্রভাতী, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেন। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে একটু সকাল সকাল স্নান হয়ে গেছে, বেজে গেছে 11টা বেজে গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে। তো রান্না আগে ভাত খাবো না। সকালবেলা কিছু কাজ ছিল, জামা কাপড় ছিল, সেগুলো শেয়ার করিনি। সব কিছু ধুয়ে একদম স্নান করে এসেছি। আর বাবুকে খাবারটা সকালে খাইয়েছি, ওকে ভাতটা খাওয়াবো। একটু লেটে খাওয়াবো আজকে, যেহেতু সকালবেলা খাবারটা একটু লেটে খেয়েছে। তো যাই হোক, রান্না হয়েছে আজকে হচ্ছে নিরামিষ। আমাদের এই বাড়িতে মায়ের বাড়িতে আর কি নিরামিষ খায় আজকে। তো সেই কারণে আজকে ডাল নিরামিষ যাই রান্না হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন বৌদি পুজো করবে, মন্দিরে পুজো করবে। তোমাদের সঙ্গে অবশ্যই পুজোটা একটু শেয়ার করবো, কেননা মন্দির হচ্ছে শান্তির জায়গা। আমার কাছে মনে হয় মন্দির একটা শান্তির জায়গা। সারা দিন পরে যদি একবার ওখানে যাওয়া যায়, মন্দিরে বসা যায়, হয়তো মনে অনেকটা শান্তি আসে। তো সেই শান্তির জায়গাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। পুজো করছে, চলো যাই, মন্দিরে যাই, মন্দিরে গিয়ে পুজোটা শেয়ার করি। কেননা মন্দিরে পুজো করতে আজকে অনেকটা সময় লাগে। আজকে যেহেতু বুধবার, তো অনেকেই আমাকে আগে অনেক ভিডিও কমেন্ট করেছে তোমাদের মন্দিরটা কোন ঠাকুরের, কী ঠাকুরের। তো অবশ্যই আজকে তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করবো। তো চলো যাই, মন্দিরে যাই, মন্দিরের দিকে যাই, মন্দিরে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এই যে চলে এলাম ঠাকুর ঘরে। তো এখানে সব ফুল, বেলপাতা, ধূপ যাই লাগে মন্দিরে পুজো করতে সব কিছু ধুয়ে রাখা হয়েছে। সব কিছু স্নান করেই ধুয়ে রাখা হয়েছে। বৌদি পুজো করবে। আমি ভাবলাম চলো, বৌদি যখন পুজো করবে আমিও একটু মন্দিরে যাই। যখন স্নান হয়ে গেছে, তো খাওয়ার আগেই মন্দিরে চলে এলাম। তো দেখো, এখানে বাসনপত্র সমস্ত কিছু, আজকে যেহেতু বুধবার, তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা হয়, মানে সমস্ত কিছু। তারপরে এখানে দেখো যে ঘট আছে, ঘটের জন্য আমের পল্লবও ছিঁড়ে রাখা হয়েছে। তো চলো, আজকে যেভাবে যা করি কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে বৌদি জোগাড়যন্ত্র করছে পুজোর। তো আমিও চলে এলাম ঠাকুর ঘরে। তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে দেখছি। এখানে বৌদি প্রসাদ দিয়েছে, আর এই যে সব ফুল বেলপাতা যেভাবে যা করার সেভাবে সে করছে। তো চলো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুর আর মা শান্তিমাতার মন্দির। তো এটাই অনেকে আমাকে কমেন্ট করেছে আগে পরে, তোমাদের এই ঠাকুরগুলো কোন ঠাকুর, কী ঠাকুর। তো সেটা আজকে সবার প্রশ্নের উত্তর দিলাম। এটা হচ্ছে বাবা হরিচাঁদ ঠাকুর আর মা শান্তিমাতা মন্দির। আমাদের বাড়ি এই ঠাকুরেরই মন্দির, এই ঠাকুরকেই পুজো করে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমার নিজের ঠাকুমা। তো এখানে ঠাকুমার মূর্তি করে রাখা হয়েছে। তো অনেকেই কমেন্ট করেছে যে তোমার ঠাকুমাকে বেশ ভালো লাগছে। হ্যাঁ গো, আমার ঠাকুমা যেমন তোমরা এই মন্দিরে দেখছো ঠিক এমনই দেখতে ছিল। তো ঠাকুমার ছবি দেখে এভাবে ঠাকুমাকে বানিয়ে রাখা হয়েছে। তবে বেশ ভালো লাগে এখন, আগে হয়তো বুঝতাম না, কিন্তু এখন ভালো লাগে যে না, ঠাকুমাকে রেখে দিয়েছে আমাদের বাড়িতে মন্দিরে। তো মনে হয় না যে আমার ঠাকুমা নেই আমাদের কাছে। তো যাই হোক, মন্দিরে পুজো হয়ে গেছে। হয়তো পুজোর ক্লিপটা আমি শেয়ার করতে পারিনি যে কোনো কারণে। তো পুজো হয়ে গেছে, তারপরে আমি আবার এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে যে এই হচ্ছে আমাদের। তো দেখো, পুজো হয়ে গেছে মন্দিরে, এখন চলে যাব বাইরে। বাইরে আছে ঠাকুর তারকের নিশান। তো সেখানেও পুজো করে আমাদের। এই দেখো, এটা হচ্ছে তারকের নিশান। এখানেও প্রসাদ দেয়, পুজো করে। এটা প্রতিদিনই করে বাড়িতে। তো আজকে আমি আমাদের বাড়ির হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এখন চলে যাব খাবারের দিকে। তো এখানে রান্না হয়েছে ভাত আর ডাল, আর হয়েছে নিরামিষ। আজকে যেহেতু আমাদের বাড়িতে সব নিরামিষই চলে। আর এখানে হয়েছে কাঁকরোল ভাজা।
আর আছে লেবু। তো চলো আমরা সবাই এখন ভাতটা খেয়ে নেব। এখানে 5 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ করা আছে। আর এখানে আমার একটা ফেভারিট জিনিস কাঁঠালের যে বীজটা, এটা আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা হয়তো আগে পরেও জেনেছো আমার অন্য ভিডিওয়। তো চলো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখানে হচ্ছে বৃষ্টি, সারাদিন মেঘলা আকাশ, জানো তো, বৃষ্টি তেমন জোরে হচ্ছে না, তো এভাবেই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি না হলে এখন যে কী অবস্থা, চাষিদের বিশেষ করে অনেকটা ক্ষতি হবে। কেননা এখন মাঠে রয়েছে সব পাট, এখন সব পাট কাটবে, জলে দেবে, পাট ধোবে। তো এটাই তো, জলের খুব দরকার, কিন্তু না, জল তো হচ্ছে না, জানি না কি হবে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটা আম নিয়ে বসে পড়লাম, একটু আম কেটে খাবো। তো এটা কি করব, ইচ্ছা হচ্ছে একটু আম মাখিয়ে খাবো লঙ্কা দিয়ে, লবণ দিয়ে। আর এই আমগুলো বেশি মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি হয় আর টক, তো সেই কারণে। তো দেখো আমগুলো কেটে নিয়েছি, এটা কি করব, একটু লবণ আর লঙ্কা দিয়ে মাখা করব, বেশ ভালো লাগে জানো খেতে। তবে লবণ দিয়ে আগে বাবুকে আর সেনে আমাকে দিয়ে দেব, ওদের দিয়ে তারপরে আমরা একটু লঙ্কা দিয়ে খাবো। তো সে তো দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তবে তেমন জোরে বৃষ্টি হচ্ছে না, আস্তে আস্তেই হচ্ছে। ওই যে বললাম, এখন যদি একটু বৃষ্টি না হয়, শ্রাবণ মাস তো। আগে যখন আমরা এইখানে আমাদের বাড়ির নিচেই অনেক জল হতো জানো, যখন ছিলাম এই নিচের থেকে আমরা কত শাপলা তুলেছি, তাই মাকে বলছি এখন আর বৃষ্টিও নেই আর সেই শাপলাও হয় না। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে বা এই বাড়ির নিচে গিয়ে দাঁড়ালে পুরো মাঠ পুরো সাদা হয়ে যেত শাপলার ফুলে, কিন্তু এখন সেটা আর দেখা যায় না। তো দেখো গাছটার উপর জল পড়ছে, আমি জানলা দিয়ে মানে ঘরে ছিলাম শুয়ে, জানলা দিয়ে একটু ভিডিওটা করলাম, এত সুন্দর লাগছিল, শুয়ে শুয়ে দেখছিলাম যে জলটা পড়া, সেটাও তোমাদের সঙ্গে একটু। সন্ধ্যাবেলা একটু টিফিন করব, আম চিনি আর মুড়ি, এটা খাবো। আম টক, তার জন্য একটু চিনি নিয়েছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন কি করব, ময়দা মেখে মেখে রাখা হয়েছে, লুচি করব। এই দেখো বৌদি রান্না করছে, এই যে ময়দা আর লুচি খাবো তরকারি দিয়ে, আলুর তরকারি হচ্ছে, আজকে তো নিরামিষ, তো নিরামিষটাই রান্না হচ্ছে। আর এখানে সেদ্ধ ভাতের জন্য দেওয়া আছে, ভাতও হবে, বাবুকে ভাত খাওয়াবো। এই যে আলুর তরকারি হয়ে গেছে, আর এখানে ময়দা রয়েছে, লুচি করব, লুচি করব আর আলুর দম, এটাই খাবো। বৃষ্টি হচ্ছে এখনো, টাপুর টুপুর করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ তোমরা হয়তো শুনতে পাবে। আর এখানে দেখো আমি একটু মুড়ি নিয়েছি, একটু মুড়ি খাবো, আম রয়েছে, ভাবলাম আমটা ফেলে দেবো না, একটু চিনি দিয়ে মুড়ি খাবো, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে আমার লুচি, দেখেছো আমি বেলছি আর বৌদি ওদিকে লুচিটা ভেজে দিচ্ছে। তো লুচিগুলো এত সুন্দর ফুলছে, কি বলবো, খুব সুন্দর ফুলছে। তো চলো ঝটফট করে ওই ঘরে চলে যাব। আর আমাদের তো আলাদা ঘর, সেই কারণে বৃষ্টি হচ্ছে আর যেতে আসা যাওয়া করতে খুব অসুবিধা হয়। তো চলো ঝটফট করে বানিয়ে চলে যাক, 3টে আছে, হয়েই গেছে, আমি বেলে দিচ্ছি আর বৌদি ভাজা করছে লুচিগুলো। তো চলো এখন আমরা হয়ে গেলে ওই ঘরে চলে যাব। চলেও এসছি, আর ছেনেয়া আর সোনা বাবা খেয়েছে কিছুটা, এখন আমরা লুচিটা খাবো। লুচি খেয়ে ভাতও রান্না হয়েছে, তবে ভাত এখন খাবো না, পরে খাবো। লুচিটা খেয়ে ওদের খাইয়ে তারপরে খাবার। লুচি জানো গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে লুচিটা আর বেশ ভালো লাগে না। তো চলো আজকে রাত্রে কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো।